আল্লাহর পথে বড় করতে গেলে ৩ টা জিনিস ইম্পোর্টেন্ট। একটা হচ্ছে যে হাউস হোল্ড যেখানে সে বড় হবে সেই ঘরটা। সেটা ইসলামিক না হইলে মদিনা ইউনিভার্সিটিতে পড়ার কোনো লাভ হওয়ার সম্ভাবনা নাই। কারণ তার তো আপব্রিঙ্গিং টাই হবে অন্য লাইনে। ২ নম্বর হচ্ছে পরিবেশ যেটাকে আমরা বলি। পরিবেশ বলতে কি? নেইবারহুড কোথায় থাকতেছে না। আপনি খুব পায়াস, খুব দিনদার, ৫ ওয়াক্ত সালাত মসজিদে পড়েন। কিন্তু আপনি এমন একটা অ্যাপার্টমেন্টে থাকেন, নেক্সট ডোর হচ্ছে একজন সিনেমার অ্যাক্ট্রেসের বাসা। আপনার বাচ্চা একটু বড় হইলে আপনার ওয়াইফের আর ভালো লাগবে না। ওই খালাম্মারে ভাল লাগবে। খালাম্মা কত সুন্দর সাজে-গুজে হাতা কাটা জামা পরে। তো আম্মা তুমি এরকম জবুথবু কেন? খালাম্মা কত ফ্রি। সুতরাং পরিবেশটা খুব ইম্পর্টেন্ট। তারপরে আসবে স্কুলের কথা। এখন দেখেন বাচ্চারা কিন্তু ১ম দিকে কি করে? বাবা-মা কি করে এটা কিন্তু অবজার্ভ করে। আপনি বোঝেন বা না বোঝেন। আপনি দেখবেন একটা বাচ্চা তার মায়ের জুতা বা বাবার জুতা পা দিয়ে হাঁটতে চেষ্টা করতেছে। বড় জুতা। তারপরে দেখেন এলোমেলো করে হাঁটতেছে কেন? সে মাকে বা বাপকে অনুকরণ করতে চায়। একটা মেয়ে দেখবেন ওই মায়ের মতো করে চুলে একটা ক্লিপ দিয়ে আয়নার সামনে দাঁড়াইছে। সে অনুকরণ করতে সে খেয়াল করে আপনারা কি করেন। আপনি কি করেন? সে খেয়াল করে। একটা ছেলে তার ফাদার ফিগার বলে একটা কথা আছে। সে তার বাপকে খেয়াল করে তার বাপ কি করে। কিভাবে ক্লাস ধরে, কিভাবে নামাজ পড়ে, কিভাবে কথা নামাজে দেখেন না? নামাজ পড়তে শিখে নাই কিছু নাই। তারপরে ওখানে গিয়ে তাকাইতেছে বাপের দিকে। বাপ কি করে? এভাবে তারা কিন্তু দেখতে শিখে। আমাকে অনেকে দাওয়াতি কাজ করেন যে তারা অনেকে জিজ্ঞেস করেন, আচ্ছা ফ্যামিলিতে দাওয়াত দিব কিভাবে? নিকটজনকে দাওয়াত দিব কিভাবে? আত্মীয়স্বজনকে দাওয়াত দিব কিভাবে? আমি বলি যে ১ম স্টেপ হচ্ছে আপনার একটা এক্সাম্পল হয়ে যান। ধরেন আপনি খুব বাউন্ডুলে মার্কা ছিলেন। ঘরের থেকে ঘুম থেকে উঠলেন ১০টার দিকে বিছনাটা যেরকম আছে ওরকম রাইখা বাইরে হয়ে গেলেন। মা বিছনা ঠিক করতেছে, মশারি উঠায় রাখছে। আছে না কিছু? এই মা একদিন খেয়াল করলো যে আপনি এখন ফজরের সময় ঘুম থেকে ওঠে, ফজরের আগে। নিজের বিছানাটা নিজে করেন। উল্টা মায়ের কিছু কাজে হেল্প করতেছেন। মা জিজ্ঞেস করল, "কি হইছে?" মানে, "তোর কি সমস্যা না? তোর কি অসুখ হয়েছে না এখন? তুই এরকম ছিলি এখন এরকম?" তখন মা চিন্তা করবেন যে হ্যাঁ, ইসলাম তাকে এইটা করায় দিছে। আমার ছেলে এরকম ছিল আর আজকে এরকম হয়েছে বিকজ অফ ইসলাম। তখন মায়ের একটা অটোমেটিক দাওয়াত হবে মায়ের প্রতি, তাই না? মায়ের কাছে। মার তখন মনে হবে যে আচ্ছা দেখি তো কি তাকে চেঞ্জ করলো। এইটা হচ্ছে বেস্ট দাওয়াত। অন্যজন মানে আমি অন্যদের কথা বললাম। আমার ঘরের ভিতরে ছেলে মেয়েকে আপব্রিঙ্গিং এর জন্য এটাই বেস্ট দাওয়াত। যে আপনি এক্সাম্পল হবেন। সে যেন আপনাকে এক্সাম্পল মনে করে বড় হয় বা এক্সাম্পল দেখে বড় হয়, আপনার এক্সাম্পল দেখে বড় হয়। যে ছেলে মেয়েকে কিছু বলা যাবে না, শাসন করা যাবে না। which is not right. এটা রাইট না। এই কনসেপ্টটা নতুন আসছে, এটা পশ্চিম থেকে ধার করা কনসেপ্ট। পশ্চিমে তো আপনি একটা ছেলেরে এখন বলতে পারবেন না যে, "বাবা, তুমি হাঁড়ি পাতিল নিয়ে খেলো না, ছেলেরা খেলে না।" এটা বললে পুলিশে ধরে নিয়ে যাবে আপনাকে। কারণ আপনার ছেলে হয়ে জন্মায়ও সে যদি মনে করে সে মেয়ে, তাহলে সে মেয়ে। জানেন না এগুলো? কানাডায়, ক্যালিফোর্নিয়ায় বা আরো অন্যান্য জায়গায় আপনাকে পুলিশে ধরে নিয়ে যাবে যদি আপনি ইনসিস্ট করে ছেলেরে বলেন যে, "ছি, ছেলে হয়ে এইসব নিয়ে খেলে না, এসব মেয়েদের খেলা। তুলতে পারবেন না এটা।" সো ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এ আমরা যেন এসবের জন্য আমাদের নরম মনে না করি। আমাদের ব্যাপারটা সেরকম না। আমাদের বাচ্চাদেরকে আমরা যখন বড় করব, বাচ্চা যেন জানে ইনচার্জ কে, কার কথা টিকবে এখানে শেষ পর্যন্ত কার কথা। এটা শুধু এই বলে না, মেয়েদের যারা আমাদের বোনরা যারা বিয়ে করবেন, করেন নাই এখনো, তাদের বেলায় আমি এই কথাটা বলি। এটা একটা ওয়েস্টার্ন একজন মহিলা স্কলার আছেন, লায়লা নাশিবা। এখন বোধহয় নিউজিল্যান্ডে থাকেন, আমি সিওর না। পাকিস্তান, ইন্ডিয়া অরিজিনের। তো উনি অবিবাহিতা মেয়েদের জন্য একটা হালাকা করতেছেন যে মেয়েরা যাদের বিয়ে করেনি তারা কি দেখবে বিয়ের সময়। খুব সুন্দর একটা কথা বলছেন যেটা আমি এখন বলি অনেককে। সেটা হচ্ছে যে তুমি যাকে বিয়ে করতেছো সে তোমার ঘরের আমির। তুমি তাকে সেই পজিশনে একসেপ্ট করতে পারো কিনা এটা আগে চিন্তা করবা। তার পার্সোনালিটি, তার যোগ্য যাই দেখার তুমি দেখবা। দেখে এটা মনে রাখবা যে সে ঘরের আমির। ডিসকাশন হইতে পারে, সুরা হইতে পারে। কিন্তু সে যখন ফাইনালি কোনো ডিসিশন দেবে ওইটাই ফাইনাল, ওইটাই ভ্যালিড। এইরকম পার্সোনালিটি আর কাউকে বিয়ে করবা যার কাছে তুমি সাবমিট করতে পারবা এই পর্যায়ে। হুইচ ইজ ট্রু, হুইচ ইজ ট্রু। রাষ্ট্রযন্ত্রে মানে কি বলে যারা শাসক তাদের প্রতি আমাদের আনুগত্য, বাবা-মার প্রতি আমাদের আনুগত্য এবং হাসব্যান্ডের প্রতি মহিলাদের আনুগত্য মানে ওয়াইফের। নেক্সট টু গড, আল্লাহর পরেই। এখন এমন পার্সোনালিটিরা কাউকে বিয়ে করা উচিত যে কারো যার কথাটা সে মানতে পারবে। আর সে যদি মনে করে আমি তোমার চেয়ে অনেক বেশি শিক্ষিত, আমি তো মাস্টার্স করছি, তুমি তো ইন্টারমিডিয়েট পাস, তাইলে যদি মনে করে সবাই করবে আমি বলতেছি না। তো এগুলো খেয়াল রাখা উচিত। ১ম দিকে বাচ্চাও বোঝা উচিত যে এখানে ইনচার্জ কে। ঠিক আছে? তাকে আমরা নো, নো এটা না সেটা মারামারি বকাবকি করব না। কিন্তু আমরা যদি কোনো একটা কিছুতে নো বলি, সে যেন বোঝে যে এটা নো, এটা ইয়েস হবে না। এজন্য আমরা বলি যে বাচ্চাদের আপব্রিংগিং এর জন্য ২ টা ভিটামিন দরকার। ভিটামিন এন বলি আমি। একটা হলো নো, আরেকটা হলো নেচারের কাছে নিয়ে যাবে।
নো কেন বলতেছি? নো বলতে না পারার জন্য দেখেন না একটা পাখির ড্রেস দেয় না যে আত্মহত্যা করে ফেলছে। সারা জীবন যদি ইয়েস বলেন, তাহলে যেদিন প্রথম নোটা বলবেন, ওটা আপনার বাচ্চার সামান্য তুচ্ছ কারণে আত্মহত্যা করে ফেলবে। সে নো শুনবে। সমাজে অনেক নো আছে। আমরা কি সবকিছু ইয়েস নাকি আমাদের? আমাদের জীবনে সবকিছু ইয়েস হইছে? না। অনেক নো আছে। সেটার জন্য প্রিপেয়ার করবে। সো সেই জন্য পয়লা থেকে বোঝে ইনচার্জ কে। তার মানে এটা না যে তাকে আমরা মারবো, পিটবো, বকা দিব, গালি দিব। না, তা না। একটা জিনিস বলবো যে বাচ্চাকে শাসন করা মানে কিন্তু আপনার রাগ ভেন্ট করা না। এটা কিন্তু আমরা অনেক সময় করি। আমি রেগে গেছি, বুঝছেন না? আমার রাগ ভেন্ট করতে দিলাম একটা থাপ্পড় লাগাই। না, এটা না। বাচ্চাকে শাসন করবেন তার ওয়েলফেয়ার কনসেপ্টে, তার ওয়েলফেয়ার কিসে আছে সেটা মনে করে শাসনটা করবেন। ঠিক আছে? একটা হাদিসে জিবরা শুনছেন না যে কিয়ামতের আলামত সম্বন্ধে রাসূল বলছেন যে স্লেভ গার্ল উইল গিভ বার্থ টু দ্য মিস্ট্রেস। কৃতদাসী তার মনিবের জন্ম দিবে। এই কথার মানে কি? একটা ইন্টারপ্রিটেশন হচ্ছে এটা যে মেয়ে মারে ডিক্টেট করবে, এইটা করো, এটা করো, এটা দিবা না, ওটা দিবা না। আজকে এরকম হয়ে গেছে না আমরা? আজকে দেখবেন কি তোয়াজ বাচ্চাদের। এগুলো তো পশ্চিম থেকে আসছে। আমরা যেমন দুর্ব্যবহার করবো না, কথা কথা মারবো না, গালি দিব না, তেমনি আবার বাচ্চাদেরকে ওই মিস্ট্রেস বানায় দিব না। আমরা স্লেভ হয়ে যাব না। ঠিক আছে? আমরা যখন নো বলবো তখন এটা নো। বা তখন যেখানে যেটা দরকার সেটা আমরা বলবো। তার ওয়েলফেয়ারের কথা চিন্তা করে বলবো। আপনার একটা ঘটনা জানেন বোধহয়, ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ছেলেকে দেখতে গেছিলেন, ইবন সায়াদ, গোলাম মানে 10, 12, 14 বছর বয়স। সে দাজ্জালকে নিয়ে এটা দেখতে গেছিলেন। কেন দাজ্জাল মনে করছিলেন জানেন? কিছুই না, সে মুখে মুখে কথা বলতো শুধু। মুরব্বীদের মুখে মুখে কথা বলতো। তো যার লেকচার থেকে আমি এই কথাটা বলতেছি, উনি বলতেছেন যে সেই সেই ইসে তো আজকে আমাদের ঘরে ঘরে সব দাজ্জাল। বাচ্চা কি বলবে এটাই ফাইনাল। সে কি খাবে কি খাবে না, না এটা না ওইটা না, এটা করবো ওটা করবো, এটা দেখো এটা দেখো। এই যে আমরা স্কুল চালাই, প্যারেন্টস মিটিং এ বলি, আমরা তো আগে থেকে একটা গ্রাউন্ড ওয়ার্ক করি যে কার বাসায় কার্টুন দেখে, কে ইসলামিক সঙ্গীত শোনে, কে ইসলামিক নাটক দেখে, এগুলো রিপোর্ট নিয়ে আমরা রিপোর্ট নিয়ে তারপর বাপ মারে ধরি। তো অনেক বাপ মা দেখা যায় যে ব্যাপারটা এরকম করে যে মানে বলি তো কিন্তু শুনে না, মানে ইনচার্জ কে সেটা। এটা মনে রাখবেন যে আপনি ইনচার্জ, এটার জন্য মনে করেন এক। দুই হচ্ছে আপনি যখন রিয়েলি না বলবেন এটা নো, এটা ইয়েস হবে না, এটা যেন বাচ্চা মেসেজটা পায়। এই দূর বয়স থেকে বুঝতে শিখে কে ইনচার্জ। একেবারে কোলের বাচ্চা বুঝে ইনচার্জ কে, কার কথা ফাইনাল। যে প্যানিক করে একটা কান্না দিল, আপনার সাথে সাথে সব ডিমান্ড ফুলফিল করে দিলেন। তো এই বুঝবে যে আমি যখন যখন এরকম করবো আমি ওই পায়ে যাবো ওটা। এটা যেন মনে না করে। বোঝার ব্যাপার আছে।